আসসালামু আলাইকুম। একটা অদ্ভুত ঘটনা, সেটা হলো যে এখন আমেরিকা জুড়ে যে বিতর্ক, সেটা হচ্ছে জোহরান মামদানি। তিনি হতে যাচ্ছেন নিউ ইয়র্কের মেয়র। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে জয়ী হলে জোহরান মামদানি হবেন এই শহরের প্রথম দক্ষিণ এশীয় মেয়র। সেই সঙ্গে শহরটির প্রথম মুসলিম এবং ভারতীয় বংশোদ্ভূত মেয়রও হবেন তিনি। কিন্তু দেখেন, সেই জোহরান মামদানির কত দুর্ভাগ্য। তিনি ভারতীয় বংশোদ্ভূত হবার পরও নরেন্দ্র মোদীর সমর্থকরা, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, যারা সেখানকার ভোটার, তারা তাকে মেনে নিতে পারছেন না। কেন মানছেন না? একটাই কারণ, যে তিনি ভারতীয় বংশোদ্ভূত, ঠিক আছে, কিন্তু তিনি তো আবার মুসলিম। সেই কারণে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করে তাকে গ্রহণ করতে তারা নারাজ। তেমন একটা প্রতিবেদন আল জাজিরা তুলে ধরেছে। দেখেন, কমলা হ্যারিস যেহেতু ভারতীয় বংশোদ্ভূত, সুতরাং এখানে তার ব্যাপারে কোনো আপত্তি নেই কারোর। কিন্তু এই জোহরান মামদানির ব্যাপারে আপত্তি, কারণ তিনি মুসলিম। জোহরান এই পরিচয় তাকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অগ্রণী এক মুখে পরিণত করেছে। তবে এটি আবার ভারত এবং প্রবাসী ভারতের মধ্যে তীব্র বিতর্ক এবং বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। গত 24শে জুন ডেমোক্রেটিক পার্টির মেয়র পদপ্রার্থী নির্বাচনে ব্যাপক ব্যবধানে জেতার পর থেকেই, যেহেতু ডেমোক্রেটিক পার্টির একটা ঘাঁটি বলা যায় নিউ ইয়র্কে, সুতরাং তিনি যেহেতু দলীয়ভাবে নির্বাচিত হয়েছেন, ধারণা করা হয় যে ডেমোক্রেটিক পার্টির সমর্থনে জোহরান মামদানি জিতে যাবেন। জোহরান মামদানির প্রচারাভিযানকে ঘিরে একের পর এক বিদ্বেষমূলক মন্তব্য আসতে শুরু করেছে। এর একটি অংশে আছে দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী মহল থেকে, যারা আসলে বিজেপির সমর্থক। বিশেষজ্ঞদের মতে এসব আক্রমণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থক এবং তার মানবাধিকার লঙ্ঘনের সমালোচকদের মধ্যে, বিশেষ করে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে দীর্ঘদিনের বৈরিতার একটা প্রতিফলন। এই আক্রমণের কেন্দ্রবিন্দুতে রয়েছে জোহরানের ধর্মীয় পরিচয়। 33 বছর বয়সী এই রাজনীতিক একজন মুসলিম। অনেকেই তাকে জিহাদি এবং ইসলামপন্থী আখ্যা দিয়েছেন। কেউ কেউ আবার বলছেন তিনি হিন্দু বিরোধী এবং ভারত বিরোধী। দেখেন, আবার ট্রাম্পের সঙ্গে মিলে যাচ্ছে। ট্রাম্প যেহেতু উগ্র জাতীয়তাবাদী, এবং সে কিন্তু বলছে যে মামদানির নাগরিকত্ব নাকি কেড়ে নেবে। তো এটাও আবার তারাও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেইটের গবেষক পরিচালক কায়লা ব্যাসেট মনে করেন, জোহরানকে আক্রমণের মাধ্যমে প্রকৃতপক্ষে পুরো মুসলিম সম্প্রদায়কেই নিশানা করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে ট্রাম্প এবং এই বিজেপির সমর্থক, মানে মোদির সমর্থকরা এক হয়ে গেছে। কায়লা বলেন, এটা হিন্দুত্ববাদীদের জোহরানের সমালোচক শুধু একজন ব্যক্তি নিয়ে নয়, এটি এক ধরনের বর্ণনাকে জোরদার করার চেষ্টা যে মুসলিম মানেই সন্দেহের পাত্র, অথবা তারা আমেরিকান হতে পারেন না। এই ধরনের বিদ্বেষ নিয়ে এই বাংলাদেশে অবস্থান করছে এই নরেন্দ্র মোদীর দল বিজেপি, আর আমেরিকা অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।